বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বাংলার একটা ওটিটি প্ল্যাটফর্মকে নিয়ে কথা হবে যার নাম হচ্ছে আড্ডা টাইমস। আজকের এই ভিডিওতে এই ওটিটি প্ল্যাটফর্মটাকে নিয়ে একটু কথা বলবো। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করব, যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো হয়েছে একটু এই ভিডিওটা পারলে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিও। এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। সবার ফার্স্টে বলি এই ওটিটি প্ল্যাটফর্ম অর্থাৎ আড্ডা টাইমসকে নিয়ে কি কথা বলবো। আড্ডা টাইমস কিভাবে বাংলা ইন্ডাস্ট্রিটাকে ডাউন করাচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মটা লঞ্চ হয় 2016 সালে এবং 2016 থেকে আজকে 2025 সাল। আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মটা আমাদের কারোরই কিন্তু মনে জয় করতে পারেনি, তার অনেকগুলো রিজন আছে, সেগুলো নিয়েও কথা বলবো এবং তাদের জন্য বাকি ওটিটি প্ল্যাটফর্মগুলো কিভাবে হ্যাম্পার হচ্ছে, আড্ডা টাইমসের জন্য কিভাবে পাইরেসিটা বাড়ছে সেটা নিয়ে আমরা কথা বলবো। সবার ফার্স্টে দেখো, আড্ডা টাইমস হচ্ছে বাংলার সব থেকে জঘন্য ওটিটি প্ল্যাটফর্ম। এটা নিয়ে অস্বীকার আশা করি কেউ করবে না। আজকে আড্ডা টাইমস যখন ফেলুদা সিরিজটা নিয়ে এসেছিল, সেটা আমি ছিন্নমস্তার অভিশাপ, যেটা সিজন 1-এর কথা বলছি, আমি সেখান থেকে শুরু করছি আড্ডা টাইমস। তার আগে আড্ডা টাইমসের নাম কি অত জানতাম না। ফেলুদা থেকে আড্ডা টাইমস একটা ম্যাসিভ সাবস্ক্রাইবার জেনারেট করে এবং তারা এতটাই 2 নম্বরই এবং চিট কোম্পানিটা, আমি একের পর এক যখন এক্সপ্লেন করব তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। তো যখন ফেলুদা থেকে সাবস্ক্রাইবার বাড়লো, দর্শকদেরকে ফেলুদা সিজন 2 দেব এইভাবে একটা লোভ দেখানো হলো যে সিজন 2 আসছে, সিজন 2 আসছে, এই নানা রকম এই হ্যান ত্যান করে অবশেষে 2025 সাল অর্থাৎ এই বছর দুর্গাপুজোর সময় তারা সিজন 2টা আনলো। এই যে 4টে বছর 2021 থেকে 2025 পর্যন্ত আড্ডা টাইমস দর্শকদেরকে এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছে, বা 2016 থেকে 2025 এই 9টা বছর আড্ডা টাইমস এত প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, কিন্তু সেটা কি বাস্তবে কোনোভাবে ফুলফিল হয়েছে? একেবারে কিন্তু সেটা হয়নি। এই যে আড্ডা টাইমস, আমি বেশি কথা বলবো না, তোমরা ল্যাপটপে বা টেলিভিশনে আড্ডা টাইমসটা চালিয়ে দেখো। তাদের অ্যাপ যেভাবে ক্র্যাশ করে, অ্যাপের যেরকম প্রবলেম আছে, তার ইউজার ইন্টারফেস বলো বা তার যাবতীয় যা জিনিস বলো, সেগুলো প্রচণ্ড বেশি ল্যাগ করছে। তোমরা যদি তার টিভিতে জাস্ট অ্যাপটা খোলো, অ্যাপের জন্য টিভি রীতিমতো হ্যাং করে যায়। আমি 2বার ইনস্টল করেছিলাম আড্ডা টাইমস টিভিতে, তারপর আমি আনইনস্টল করে দিয়েছি, কারণ অ্যাপটা এতটাই ল্যাকিং করছে। মানে দেখো, দর্শক আজকে নেটফ্লিক্সের মতন কন্টেন্ট দেখছে, দর্শক আজকে অ্যামাজন প্রাইম দেখছে, জি5 দেখছে। আজকে দর্শকদের এক্সপিরিয়েন্স যদি ভালো না হয় কোনো ওটিটিতে, তাহলে দর্শক নিশ্চয়ই সেই ওটিটিটাকে বাজে কথা বলবে, এটা জানাই কথা। আমি বেশি কথা বলছি না, তোমরা প্লে স্টোরে যাও, আমি এখানে স্ক্রিনশটও চাইলে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো। প্লে স্টোরে গিয়ে আড্ডা টাইমসের রেটিংটা দেখো, প্রতিটা দর্শক 1টা করে স্টার দিয়েছে এবং আড্ডা টাইমসকে কি বলা হচ্ছে যে আপনারা কন্টেন্ট আনছেন না, আপনাদের অ্যাপে প্রবলেম। না হলে অনেক দর্শকদের সাথে এরকম করা হচ্ছে, লোকে 1টা স্টার দিয়ে লিখছে, তারা টাকা তো পেমেন্ট করে দিয়েছে, কিন্তু সেই টাকার পর তারা তাদের সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট হচ্ছে না, তারা কন্টেন্ট দেখতে পাচ্ছে না। অনেকে আমাকেও মেসেজ করেছে যে আড্ডা টাইমসের এরকম প্রবলেম কি করবো। আমি বলেছি তুমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করো। এবার দর্শকরা যেখানে বিপদে পড়বে তাদের হেল্পলাইনে যোগাযোগ করবে, হেল্পলাইন নাম্বার সুইচ অফ। তাহলে দর্শকদের সাথে যে টাকাটা নেওয়া হচ্ছে, দর্শকদের সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করা হচ্ছে না, দর্শকদের যে 1000 টাকা হোক বা 700 টাকা হোক, দর্শকদের সেটা মার যাচ্ছে সম্পূর্ণ। তাই আমি একটা জিনিস কিনে ঠকলাম, এবার আমি কোথায় যাব? আমি কাস্টমার কেয়ারেই তো ফোন করবো। এবার কাস্টমার কেয়ার ফোন সুইচ অফ, সবসময় সুইচ অফ। আর আমি যতবার কন্ট্যাক্ট করেছি একটাই কথা, আমাদের অ্যাপ আপডেটের কাজ চলছে। বা সেই 9 বছর ধরে তোমরা অ্যাপ আপডেট করছো, ইয়ার কি মারার জায়গা এটা, 9 বছর ধরে তোমাদের অ্যাপ আপডেট চলছে। আর এই যে দর্শক মির্জা, অযোগ্য, নয়ন রহস্য, খাদান, শাস্ত্রী, সোনার কেল্লায় জকের ধন, এই যে এতগুলো ছবি পড়ে আছে তাদের কাছে, কিন্তু তাদের ওটিটিতে তোমরা দেখতে পাচ্ছ এটা আসছে নামেই সুরিন্দার ফিল্মসের মতন একটা বড় প্রোডাকশন হাউসের ওটিটি টেক ওভার করেছে, নাকি ঘন্টা করেছে, ঘোড়ার ডিম করেছে। এদের জন্য দিন দিন পাইরেসিটা আরো বাড়ছে। কিভাবে, আমি এটার পরে আগে দুটো কথা বলি, তারপর ওটাতে আসছি। দেখো, আজকে 1.5 বছর হয়ে গিয়েছে
মির্জা কিন্তু এখনো ওটিটিতে আসেনি। আজকে খাদান 1 বছর হতে চলেছে, এখনো ওটিটিতে এসেছে। আজকে তোমরা রঘু ডাকাত দেখো ওটিটিতে চলে আসছে। আমি মানলাম 2 মাস 3 মাসে দিতে পারছো না, অ্যাটলিস্ট 4 মাস 5 মাস 6 মাস। এবার তো একটা সিনেমা ওটিটিতে আসবে নাকি তাও আসবে না? যখন তোমাদের নিজেদের ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে আর দর্শকদের কাছ থেকে যে 1000 টাকা করে নেওয়া হচ্ছে, আজকে বছরে 2 থেকে 3টে যদি কন্টেন্ট আসে তাহলে দর্শক তো অবভিয়াসলি অ্যামাজন প্রাইমকে সিলেক্ট করবে, কারণ অ্যামাজন প্রাইমের যা মূল্য, আড্ডা টাইমসের মূল্য তাই। একটা প্ল্যাটফর্ম সব দিক থেকে পুরো ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করছে। একে তো তাদের ওটিটি প্ল্যাটফর্মের দাম প্রচুর বেশি, মানে বাংলায় আরো যে সমস্ত ওটিটি রয়েছে তাদের থেকে আড্ডা টাইমসের দাম বেশি। কন্টেন্ট বলতে কিচ্ছু নাই, বছরে 2 থেকে 3টে নতুন কন্টেন্ট আসছে। অ্যাপের এত প্রবলেম, ইউআই ইউএক্স দুটো খারাপ। এদিকে যারা পেমেন্ট করছে অনেকে সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করা হচ্ছে না, কাস্টমারে যখন ফোন করা হচ্ছে তখন তারা কল পাচ্ছে না, রেগে প্লে স্টোরে গিয়ে একটা করে স্টার দিচ্ছে। এটা করবেই, দর্শকরা একটা স্টারই দেবে, কারণ দর্শকদের তোমরা এই করছো না। এবার আসি পাইরেসির ব্যাপারে। দেখো আজকে আড্ডা টাইমস হয়তো একটা ভালো সিরিজ রিলিজ করলো, তারা তো বানাই না, কথার কথা বললাম, একটা ভালো কন্টেন্ট তারা তাদের অ্যাপে নিয়ে এলো। এবার সেই কন্টেন্টটা ধরো দর্শক ওই একটা কন্টেন্টের জন্য কেন 1000 টাকা দিবে? এটা একদম সত্যি কথা। দর্শক তার উপর অ্যাপের এত সমস্যা, লোকে তো টাকা দিতেই চাইবে না। এবার তারা বিভিন্ন পাইরেটেড সাইটে গেল, সেখানে গিয়ে যখন আড্ডা টাইমসের সিরিজটা সার্চ করলো তারা পেয়ে গেল। পাশাপাশি দেখতে পাচ্ছে সেখানে একটা হইচয়ের সিরিজ আছে, সেখানে একটা চরকির সিরিজ আছে, সেখানে একটা জি5 এর সিরিজ আছে। দর্শক তখন কি প্ল্যানিং করছে? ম্যাক্সিমাম দর্শক ঠিক আছে, আমরা তো এই ওয়েবসাইটেই এত কিছু পেয়ে যাচ্ছি, তাহলে বাকি 3টে ওটিটি আমরা সাবস্ক্রাইব করব না। এইটা হচ্ছে দর্শকদের মধ্যে। আজকে আড্ডা টাইমসের জন্য বাকি ওটিটি প্ল্যাটফর্মগুলো কোনো না কোনোভাবে সাফার করছে। আজকে আড্ডা টাইমস মানে এতটা নির্লজ্জ একটা ওটিটি প্ল্যাটফর্মে দর্শক গালাগালি দিয়ে ভরিয়ে দেয়, কিন্তু এদের লজ্জা বলতে কিছু নাই। 9 বছর ধরে আমরা এই করব সেই করব। আমি একটা কথা বলছি, দর্শকদের সাথে চিটিং বাজিটা না করে তোমরা বাংলা থেকে হটো আগে। তোমরা অনেক মানুষের অনেক ক্ষতি করছো, তোমাদের ওটিটির কোনো দরকার নেই। বাংলাতে হইচই একটা আছে, একটা চরকি আছে। চরকি হইচই তো মানে ধারে কাছে জীবনে যেতে পারবে না আড্ডা টাইমস, এটা তো বলাও ভুল। জি5 তারা রয়েছে, তাদের 1%ও হতে পারবে না আড্ডা টাইমস, এটা জানি। অ্যাটলিস্ট তোমাদের ওটিটি প্ল্যাটফর্ম তুলে দেওয়া উচিত। এরকম জঘন্য ওটিটি প্ল্যাটফর্ম রাখার থেকে তোমরা বাংলার নাম খারাপ করছো। আর একটা হয় না, যখন বাইরের কেউ ভাবছে এ আড্ডা টাইমস তো খারাপ, তার মানে বাংলার বাকি ওটিটি গুলোও খারাপ। অনেকের এই ধারণা চলে যাচ্ছে, চলো নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমে সাবস্ক্রাইব করে নিই। এই ভাবনাটাই দর্শকদের মাথায় আসছে। মানে একটা পচা আলু থেকে যেরকম 10টা আলু পচে যায়, ঠিক একইভাবে আড্ডা টাইমস হচ্ছে একটা পচা আলু। ওদের জন্য বাকি ওটিটি প্ল্যাটফর্মগুলো সাফার করছে। আমি মানে দর্শকদের সাথে চিটিং বাজি, দর্শকদেরকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়াটা অনেক বেশি হচ্ছে। মানে দর্শকদের টাকা নিয়ে রীতিমতো দর্শকদের সাথে চিটিং বাজি করা হচ্ছে। দর্শকদেরকে সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করা হচ্ছে না, কন্টেন্টের স্লেট অ্যানাউন্স করে দিয়ে কন্টেন্ট দেওয়া হচ্ছে না। আজকে খাদান, অযোগ্য, মির্জা, শাস্ত্রী, 4টে ছবি কবে তারা ওটিটিতে দেখতে পাবে, তাই না? তাই আমি একটা কথাই বলবো, এই ধরনের ফালতু ওটিটি অ্যাপসের থেকে এটা উঠে চলে যাওয়া উচিত। মানে এদের জন্য বাংলা ইন্ডাস্ট্রিটার ক্ষতি হচ্ছে। এরা আলটিমেটলি বাংলা থেকে কিছু করতে আসেনি, নামে একটা ওটিটি খুলে রেখে দিয়েছে। আদতে কাজের কাজে এই প্ল্যাটফর্মের কিচ্ছু নেই। দেখো না, বছরে 2 থেকে 3টে কন্টেন্ট আসে, ম্যাক্সিমাম বছরে 2 থেকে 3টে কন্টেন্ট আছে। আর যতই দর্শকদেরকে তোমরা ফোন করলে একই বলো না কেন, আমাদের না অ্যাপ আপডেট চলছে ওই জন্য কন্টেন্ট আসছে না। তোমরা 9 বছর ধরে অ্যাপ আপডেট করছো, এটা ইয়ার্কি মারার জায়গা? তোমরা ভালো কথা বলছি, ওটিটি প্ল্যাটফর্ম তুলে দাও, তোমাদের জন্য বাকি প্ল্যাটফর্মগুলোর ক্ষতি হচ্ছে। হইচই, চরকি, ক্লিক, জি5 তারা সাফার করছে তোমাদের জন্য। তোমরা হচ্ছে একটা পচা আলু, বাংলার কিট, বাংলার জঞ্জাল হচ্ছে আড্ডা টাইমস। এই ওটিটিটা ইমিডিয়েটলি বাংলা থেকে চলে যাওয়া দরকার। এবং আমি দর্শকদেরকে একটা কথা বলবো, মির্জা, খাদান, শাস্ত্রী কবে আসবে আমি জানি না। আড্ডা টাইমসকে যখনই আমি কন্ট্যাক্ট করেছি, আমাদের না অ্যাপ আপডেট চলছে, ওই একটা কথাই ওদের আছে, ওটাই বলে দেবে। তোমরা যদি ফোন করো তোমাদেরকে একটা লেকচারই শুনিয়ে দেবে। তো আশা করি তোমাদেরকে ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই আড্ডা টাইমসের ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।